সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বঙ্গবন্ধু ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসে, তিনি ঘোষণা করেন যে তিনি বাংলাদেশকে সুইজারল্যান্ডের মতো একটি আধুনিক উন্নত রাষ্ট্র তথা স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলবেন। বিগত ৫৫ বছর বাংলাদেশে বহু নেতৃত্বের পরিবর্তন ঘটেছে, কিন্তু কোনো টেকসই উন্নতি হয় নাই। প্রতিষ্ঠা লগ্নে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ শুরু করেছিলেন, সে লক্ষ্য আজও বাস্তবায়িত হয় নাই। বর্তমানে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি দরিদ্র ও দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। 1988 সালে আমি যখন ঢাকা মেডিকেল কলেজে কর্মরত, তখন ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ওয়ালিউল্লাহর সুচিন্তিত পরামর্শে ও নির্দেশনায় আমরা একটি গবেষণা ফোরাম প্রতিষ্ঠা করি, যাদের উদ্দেশ্য ছিল জাতির পিতা যে লক্ষ্য নিয়ে স্বাধীন বাংলাদেশে যাত্রা শুরু করেছিলেন সেটিকে বাস্তবায়ন করা। এই লক্ষ্যে আমরা একটি কমিটি গঠন করি, যার প্রধান ছিলেন তৎকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ আমিনুল হক সাহেব। তার নেতৃত্বে আমরা বহুদিন গবেষণা করি বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের সমস্যাসমূহ চিহ্নিত করে এদের মূল কারণসমূহ শনাক্ত করার চেষ্টা করি। তখন আমরা ইসলামিক ফাউন্ডেশনের একটি রুমে এবং লাইব্রেরিতে বসে গবেষণা করতাম। বহুদিন গবেষণা করার পর আমরা প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রে ও ধর্মীয় গ্রন্থে বর্ণিত অমৃতের সূত্রটি উদ্ঘাটন করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা অমৃতের সূত্রটি প্রয়োগ করে শুধু যে বাংলাদেশকে সুইজারল্যান্ডের মতো একটি স্বর্গরাজ্যে পরিণত করা সম্ভব তাই নয়, এটি প্রয়োগ করে সমগ্র পৃথিবীকে একটি স্বর্গরাজ্যে পরিণত করা যায়। পরবর্তীতে আমরা অমৃত ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে আমাদের কার্যক্রম শুরু করি। সম্প্রতি বিশ্বব্যাপী করোনা মহামারী দেখা দিলে এই করোনা ভাইরাসের উৎস নিয়ে আমরা গবেষণা করি। এই ভাইরাসের উৎস অনুসন্ধান করতে গিয়ে আমরা একটি নতুন ভাইরাসের সন্ধান পাই, যেটি শুধু ইনফেকশাস ডিজিজ নয়, সকল প্রকার ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল ডিজিজ ও ডিসঅর্ডারের মূল কারণ
পৃথিবীতে যত রকম সামাজিক সমস্যা, অর্থনৈতিক বিরোধ, রাজনৈতিক বিরোধ, জাতীয় আন্তর্জাতিক সমস্যা, এর মূলে রয়েছে ওই ভাইরাসটি, যেটিকে আমরা সুপার ন্যাচারাল ভাইরাস বলে অভিহিত করি। যদি এই ভাইরাসটি প্রতিরোধ করা সম্ভব হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। প্রাচীন ভারতীয় চিকিৎসা ও ধর্মশাস্ত্রে আমরা অমৃত উদ্ঘাটনের এক বিশাল কাহিনীর সন্ধান পাই, যেখানে হাজার হাজার বৎসর দেবতা ও অসুরগণ আকাশগঙ্গা, কসমিক ওশেন অফ মিল্ক বা মিল্কি ওয়ে গ্যালাক্সি মন্থন করে, গবেষণা করে একটি মহৌষধ আবিষ্কার করেছিলেন, যেটিকে তারা অমৃত বলে আখ্যায়িত করেন, যেটি প্রয়োগ করলে শুধু যে পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হয় তাই নয়, মানুষ পরকালে স্বর্গ যেতে সক্ষম হয়। অমৃতের এই সূত্রটি এখন আর প্রাচীন, এখন আর ভারতীয় ধর্মশাস্ত্রে বা চিকিৎসা বিজ্ঞানে পাওয়া যায় না। তবে এই সূত্রটির ক্লু ধরে, ওই ঘটনার ক্লু ধরে আমরা একটি আধুনিক অমৃতের সন্ধান পাই, যে বায়ো ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ফিজিক্যাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর নীতিমালা, মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল সিস্টেম, হেলথ সায়েন্সে প্রয়োগ করে নতুন ব্যবস্থা, নতুন পদ্ধতি উদ্ভাবন করা যায়, যাতে মানুষের সমাজে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়। এই বায়ো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে আমরা কাজ করে অমৃতের, আধুনিক মহাকাশ বিজ্ঞানের আবিষ্কারগুলিকে চিকিৎসা বিজ্ঞানে প্রয়োগ করে একটি অমৃতের সূত্র উদ্ভাবন করতে সক্ষম হই, যেটি প্রয়োগ করে সুপার ন্যাচারাল ভাইরাসকে নির্মূল করা সম্ভব। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর গাইডলাইন অনুসরণ করে অমৃতের সূত্রটিকে একটি চতুর্থ প্রজন্মের ভ্যাকসিনে রূপান্তরিত করি, এবং যেহেতু এটি প্রয়োগ করে শুধু বাংলাদেশকে একটি স্বর্গরাজ্যে পরিণত করা যায় না, সমগ্র পৃথিবীকে একটি স্বর্গরাজ্যে পরিণত করা যায়, তাই আমরা জাতির পিতার সম্মানে এই ভ্যাকসিনটিকে বঙ্গবন্ধু ভ্যাকসিন নামকরণ করি। বঙ্গবন্ধু ভ্যাকসিন প্রয়োগ করে সুপার ন্যাচারাল ভাইরাস, যেটি সকল ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ও স্পিরিচুয়াল ডিজিজ ও ডিসঅর্ডারের মূল কারণ, পৃথিবীতে সমস্ত বিরোধ, যুদ্ধ, সন্ত্রাস, দারিদ্র, খরা ও দুর্ভিক্ষ ইত্যাদির কারণ, সেই সুপার ন্যাচারাল ভাইরাসকে নির্মূল করা সম্ভব। এই বঙ্গবন্ধু ভ্যাকসিন একটি প্রিভেন্টিভ ও থেরাপিউটিক ভ্যাকসিন। এটি যে শুধু সুপার ন্যাচারাল ভাইরাসের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ভ্যাকসিন হিসেবে কাজ করবে তাই নয়, সুপার ন্যাচারাল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যে সকল মানুষ, যে সকল রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে রিপেয়ার এবং সুস্থ ও সমৃদ্ধ করে তুলতে পারবে।
এই বঙ্গবন্ধু ভ্যাকসিন প্রকৃতপক্ষে একটি কসমিক সিগন্যাল। এটি কোনো কসমিক রে নয়, যেটি প্রাচীনকালে ভারতবর্ষে দেবতারা উদ্ভাবন করেছিলেন মিল্কি ওয়ে গ্যালাক্সি গবেষণা করে। এটি একটি কসমিক সিগন্যাল ছিল। এই বিষয়টি অবশ্য আমাদের একটি সায়েন্টিফিক আর্টিকেল আন্তর্জাতিক জার্নালে আমরা প্রকাশ করেছি। এটি একটি কসমিক সিগন্যাল। এটি যে শুধু বাংলাদেশেই প্রয়োগ করা সম্ভব তা নয়, সমগ্র পৃথিবীতেই এই সিগন্যাল হওয়ার কারণে এটি প্রয়োগ করা সম্ভব। আর এটি কোনো ইন্ডিভিজুয়াল ভ্যাকসিন নয়, এটি একটি ইউনিভার্সাল ভ্যাকসিন। অন্যান্য সকল ভ্যাকসিনই নির্দিষ্ট একটি রোগ, একটি ভাইরাস বা একজন মানুষের শরীরে প্রয়োগ করা হয়, কিন্তু ইউনিভার্সাল ভ্যাকসিন হয় বঙ্গবন্ধু ভ্যাকসিন সমগ্র পৃথিবীতেই একসঙ্গে অথবা মাস পপুলেশনের উপর প্রয়োগ করা সম্ভব। বিশ্বজগতের অন্তরালে যে মহাসত্য বিরাজমান, সেটি পরীক্ষা নিরীক্ষা করে উদ্ঘাটন করে সেই মহাসত্যকে আবিষ্কার করা হলো বিজ্ঞানের কাজ, বিজ্ঞানীদের কাজ। বিজ্ঞানীরা বহুদিন যাবৎ মানুষের উন্নতির জন্য, সমাজ রাষ্ট্রের উন্নতির জন্য চিন্তা গবেষণা করে আসছেন। বহু বৈজ্ঞানিক আবিষ্কার সাধিত হয়েছে, কিন্তু বর্তমানে পৃথিবীতে রোগ ব্যাধি, সন্ত্রাস, দারিদ্র এবং গ্রিন হাউস প্রতিক্রিয়া এমনভাবে ছড়িয়ে পড়েছে যে পৃথিবীর ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে। কাজেই এই অবস্থা থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু ভ্যাকসিন যদি আমরা ব্যবহার করি, তাহলে শুধু যে বাংলাদেশে অতি দ্রুত সুইজারল্যান্ডের মতো একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে তাই নয়, সমগ্র পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। তাই আমরা আশা করব বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রতিষ্ঠা লগ্নে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ কাজ শুরু করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের এই ভ্যাকসিনটিকে গ্রহণ করবেন এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।